যা ভাবছি তাই, একদম তাই। মুই তো ভুল ভাবতেই পারি না। আব্বা, পুরা আব্বা। এই যে আব্বা, আব্বা দাঁড়াইছে, আব্বা। কে আব্বা? কার আব্বা? কি কইতেছে তুমি? তুমি তো হইতেছে গল্পের আব্বা। মুই তোমার লেগে একটা গল্প ভাবছি। মানে কি বুঝলামই না আমি। সবাই খেলে এসে আমারে গল্প শোনাইতেছে। আমি কি গল্পের ক্রাইসিসে আছে নাকি? গল্প তো শুনবে ডিরেক্টররা, আমি খুঁজবো ক্যারেক্টার। আরে বেড়া, মুই তো ওইটাই সেট করছি তোমার জন্য। তোমার ডিরেক্টররা তো তোমার লইয়ে ভাবতে পারতেছে না। তোমার সাথে যেটা যায়, যে ক্যারেক্টার, তোমার তো সেটাই দিতে হইবে। আমি এরকম একটা গল্পই সাজাইছি যেখানে তোমার যে ক্যারেক্টার, এটা লইয়ে যদি তুমি রোলটা প্লে করো, তাইলে দেখবা পুরা দেশের ছাত্রছাত্রীরা তোমার পিছনে লাইন ধরে যাবে। ছাত্রছাত্রীরা আমার পিছনে লাইন দিবে? আরে বেটা, গল্পে যদি তুমি ঠিকঠাক অভিনয় করতে পারো, এই বাংলাদেশের সব ছাত্রছাত্রী তোমারে আব্বা বইলে ডাকবে, আব্বা। তুমি তাদের আব্বা হইয়ে যাইবা। বাংলাদেশের সব ছাত্রছাত্রী যদি আমার আব্বাটাকে দিলে তো আমার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। আমি একটা হিরো মানুষ। আরে বেটা, আব্বাও হিরো হইতে পারে, একটা সুইপারও হিরো হইতে পারে। হিরো ক্যান বি এ ক্যারেক্টার, ক্যারেক্টার ক্যান নট বি এ হিরো। এটা বুঝতে হইবে তোমারে। বুঝছো কি কইছি? শোনো, মুই তোমার গল্পটা বলি, যে মনোযোগ দিয়ে শোনো, তাইলে বুঝবা। বলবো? বলো। শোনো। এক ঝাঁক ছাত্রছাত্রী গ্রাম থেকে, মফস্বল থেকে ঢাকা শহরে আইছে। ঢাকা শহরে আইয়ে ধরো হোস্টেলে থাকা শুরু করছে। হোস্টেলে থায়ে পড়ালেখা করে, ঠিক আছে। কিন্তু ঢাকা শহরে যেই দোকানে যায়, যাই কিনতে যায়, কাপড় চোপড় কও, বই কও, যাই কিনতে যায়, অনেক দাম, মেলা দাম। বলো ভাই কিনতে পারে না। তার মধ্যে তুমি হইতেছো একটু অন্যরকমের চিন্তা ভাবনা করা টাইপের একটা পোলা। তোমার মাথায় হঠাৎ করে আইলো এই যে ছাত্রছাত্রীরা এই প্রবলেমটা ফেস করতেছে ঢাকা শহরে, তুমি এটার জন্য একটা অভিনব আইডিয়া বের করলা। তুমি মিললে আরো 8-10টা পোলাপাইন্ডে লইয়ে তুমি নিজে হিরো হইয়ে একটা নতুন একটা শপ দিলা, একটা দোকান খুললে বসলা, ডিপার্টমেন্টাল টাইপের, সব রকম কিছু পাওয়া যায়, লাইফ স্টাইল, বুঝতে পারছো? ওই জায়গাতে সব কিছু তুমি 50% ডিসকাউন্টে ছাত্রছাত্রীগুলো সাইডে দিলা। তারপরে দেখবা বাংলাদেশের সব ছাত্রছাত্রী ঝাঁপাইয়ে পড়ছে তোমার ওই শপের ভিতরে, আইসে এই জিনিস ওই জিনিস নিতে আছে, খুশিতে সবাই মুগ্ধ হয়ে গেছে। 50% ছাড়ে ছাত্রছাত্রীর জন্য সব কিছু পাওয়া যাইতেছে ওইখানে। আর এই খুশি, সব ছাত্রছাত্রী খুশিতে তোমারে দেখবা, তোমার হিরো বানাইয়ে তোমারে অতীত আব্বা বললে ডাকা শুরু করে দিছে। কেমন হইল? এমন হইবে, কি হইবে জানো? ছাত্রছাত্রীরা হোস্টেলের রুমের মধ্যে তোমার ছবি টাঙ্গাইয়া মালা ঝুলাইয়া রাখবে, একদম আব্বা লেভেলে চলে যাবা এই গল্পটা করলে। কেমন লাগলো গল্পটা? এটা কেমন গল্প হইলো? এটা আমি বুঝলাম না। আচ্ছা, গল্পের নাম কি? মুই ইনিশিয়াল একটা গল্পর নাম ভাইবে রাখছি, দেখো তো কেরকম লাগে। ডিসকাউন্ট ব্র্যাকেটে স্যার। কোন স্যার? কিসের স্যার? আরে বেড়া, স্যার মানে ওই স্যার না, ডিসকাউন্ট ব্র্যাকেটে স্যার, 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 6 র স্যার। ভাই তুই এবার আমার স্যার, এই রোলে যে আমি অ্যাক্টিং করি, সব ডিরেক্টর আমার 50% ডিসকাউন্টে রেমুনারেশন দেওয়া শুরু করবো। আমার পেমেন্টই থাকবো না কোনো। এবার কয় কি? হ্যাঁ, মুই একটা আর্থ সামাজিক গল্প লইয়ে তার লগে শেয়ার করলাম, এত ভালো ক্যারেক্টার দিলাম, হতে করতে চায় না। বুঝবার পারছি, হতে অ্যাডাল্ট ক্যারেক্টার খুঁজতে আছে। আচ্ছা অদিত, হ্যাঁ মোরা তো একই বয়সী হবো, তাই না? হ্যাঁ, আমরা তো একই বয়সী। মুই কিন্তু এর জন্য প্রথম দিন থেকেই তোমার তুমি তুমি করে কইতেছি, তোমার হেয়ার কাটিংটা না সুপার। না বলো, তুমি তুমি করিতে বলবা, কোনো সমস্যা নেই তো। আমরা এক বয়সে যেহেতু তুমি করিতে বলবা। হ্যাঁ, আমরা তো বন্ধুই, তাই না? সেটাই, আমার তো বন্ধু। আচ্ছা, আমার না একটা জিনিস জানার খুব শখ, মানে এই যে তুমি যে শুটিংয়ে যাও, খুব মজা হয়, তাই না? হ্যাঁ মজা হয়, অনেক মজা হয়। তো তোমার শুটিংয়ে ওই সুন্দরী মডেল নায়িকা টাইকা থাকে না? হ্যাঁ থাকে, অনেক রকম মডেল থাকে, নায়িকারা থাকে। ওরা কি দেখতে আসলে সুন্দর? হ্যাঁ, মেকআপ করলে তো আসলে ওদেরকে সুন্দরই লাগে, কারণ মেকআপ আর্টিস্ট থাকে, কোরিওগ্রাফাররা থাকে, সবাই হেল্প করে। দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। গর্জিয়াস, গ্ল্যামারাস।
মোর দ্বারা কিন্তু মেকআপ করা মাইয়া দেখতে খুব সুন্দর লাগে বুঝছো। মুই ছোট থেকে মেকআপের প্রতি আমার একটা আলাদা টান কাজ করে। ও তো মুই কইতে যাচ্ছিলাম ধরো আমি তোমার শুটিংয়ে গেলাম, হ্যাঁ যাইয়া ধরো তোমার হেল্প টেল্প করলাম একটু। না কিন্তু তুমি যে কি করবা, আমাদের তো শুটিং এর সময় প্রোডাকশন বয়রা থাকে, ওরা আমাদের চাটা এনে দেয়, তারপরে আমাদের টেক কেয়ার করে, প্লাস খাবারের সময় খাবার টাবার বেড়ে দেয়। তুমি না গেলেও হবে, সমস্যা নেই। এবারে তুমি কি কইতে আছো না কইতে আছো? মুই যে হেল্প করব সেই হেল্প কি তোমার প্রোডাকশনের পোলাপেন করতে পারবে? আমি তো তোমার বন্ধু, তাই না? না তা ঠিক, তুমি তো বন্ধুই। তা সেটাই বলতে আছি। ধরো মুই গেলাম, যাইয়ে ধরো যে যে নায়িকারা নায়িকারা থাকবে তাদের সাথে একটু সেলফি টেলফি তুললাম, তুমি পরিচয় করে ইয়ে দিলে যে তোমার একটা ভালো বন্ধু মুই। মুই তখন ধরো শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলবো, সমস্যা নাই। হ্যাঁ মানে আঞ্চলিক ব্যাপারটা তখন দমাইয়ে রাখবো, তুমি টেনশন করো না। না তুমি গেলে তুমি সেলফি তুলবা, এটা তো কোনো সমস্যা নেই, এটা তো মানে ইজি ব্যাপার, কোনো সমস্যা না আমার জন্য। কারণ ধরো বাংলাদেশের যত টপ ক্লাস নায়িকারা আছে, ধরো সাফা, সাবিলা, ফারিয়া, এরা তো মনে করো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, মানে এদের সাথে তো মনে করো আমার অনেক আগে থেকে ইন্টিমেসি আছে, একটা ভালো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা একসাথে হ্যাং আউট করি, চিল করি, পার্টি করি, শ্যুট করি, কাজের বাইরে আড্ডা দিই, মানে একটা ভালো সম্পর্ক, বুঝছো না? তুমি সাফা ফারিয়া সাবিলার লোকে পার্টি করো? করি মানে যখন সময় পাই আর কি। আমরা যখন মানে সারাক্ষণ তো কাজের মধ্যে থাকতে আমাদের ভালো লাগে না, তো অনেক সময় আমরা স্ট্রেসে থাকলে তখন আমাদের মানে একটা চিল করার জন্য মাঝে মাঝে আমাদের মানে স্ট্রেসটাকে দূর করার জন্য মাঝে মাঝে আমরা পার্টি করি। মোরও না অনেক স্ট্রেস হয়ে গেছে ইদানিং। শোনো না, মুই কই কি তুমি তাকর লগে মোরে একটু পরিচয় করাইয়ে দিও। হ্যাঁ তুমি যদি শুটিংয়ে যাও পরিচয় করা দিব, সমস্যা নাই, এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা ধরো তাদের যদি তুমি বলো মোদের বাসায় আসতে, তারা আসবে? কেন আসবে না, বললেই আসবে, ইনভাইট করতে হবে, ইনভাইট করলে তখন আসবে। এই অদিত চাটা শেষ করো। হ্যাঁ মুই কই কি ধরো যে তোমারও তো অনেক স্ট্রেস শুটিং করতে করতে, মুইও কিন্তু এগুলোর লগে থাকতে থাকতে স্ট্রেস হয়ে রয়েছি, আচ্ছা বুঝছো না? কারণ আমরা কিন্তু চাইলে একটা কাজ করতে পারি। মানে তুমি ধরো যে সাফা সাবিলা ফারিয়ারে বললো যে এখানে আসো, মোরা একটা পার্টি অ্যারেঞ্জ করতে আছি, তুমি টেনশন নিও না, খরচপাতি যা লাগে মুই দেবো আনে। মানে মুই কিন্তু এরকম পার্টি করানোর জন্য কিছু টাকা জমাইয়ে রাখি, তোমার কোনো টেনশন নাই, ঠিক আছে? টাকা যা লাগবে না, সমস্যা নেই, মানে আই ক্যান অ্যাফোর্ড। বন্ধু তাইলে তুমি ইমিডিয়েট ব্যবস্থা করে ফেলো, তোমার সাথে মুই শুটিংয়ে যাইতেছি এক, আর দ্বিতীয়ত মোরা বাসায় পার্টি করতে আছি টিংটিং ডিস্টিং, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এমনি যদি তুমি স্পন্সর করতে চাও তাহলে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নেই, তুমি কন্ট্রিবিউট করতে চাইলে করতেই পারো। তো তুমি যেহেতু কইতে আছো যে টাকা পয়সা কোনো ব্যাপারই না তোমার কাছে, মুই আর কন্ট্রিবিউট নাই করি, সমস্যা কি? না সেটাও সমস্যা নেই, সেটাও সমস্যা নেই, পার্টি করবো তাহলে, সমস্যা ঠিক আছে মুই দেবো আনে। সমস্যাটা কি তোর, ধরো আমরা তো ব্যস্ত থাকি, কারণ টানা শুটের মধ্যে থাকতে হয়, তো সবসময় তো ওদেরকে ফ্রিও পাওয়া যায় না, শুটিংয়ের মধ্যে থাকে, তো যদি শুটিংয়ের মাঝে কখনো ফাঁক তাহলে যদি সময় পাই, টাইম বের করতে পারি। এ বেটা হনো বন্ধু, যেমনি পারো ফাঁক একটা বাইর করে তাদের নিয়ে আসো, বুঝছো না? দেখি আমি চেষ্টা করবো, ঠিক আছে? সিরিয়াস মুই তো এমনই পার্টি মুডে চলে আসছি একবারে, একবারে চলো মেরে দিই। জীবনে কখনো চা এরকম এক ঢোকে পুরাটা খাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।